মাটি দিয়ে এই চকলেটটা তৈরি করার পরে আমি সোশ্যাল মিডিয়া মানে তোমাদের কাছে প্লাস আমার রিয়েল লাইফে কিন্তু প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি। তো চলো আজকে এটারই টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এটাকে আমি কিভাবে মাটি দিয়ে তৈরি করেছি এবং রং করেছি। তো এটাকে তৈরি করার জন্য প্রথমে মাটিটাকে রুটিন মতো করে বেলে নিয়ে চারকোনা শেপের কাট করে নিয়েছি। তারপরে দেখো জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে নিচ্ছি। আর জানো তো আজকে যে চকলেটটাকে আমি তৈরি করেছি এটা না আমার সবথেকে ফেভারিট একটা চকলেট। মানে আমার না এই কিটক্যাট চকলেটটা খেতে খুবই ভালো লাগে। ডেইরি মিল্ক চকলেট কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা তোমাদের কোন চকলেটটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এরপরে কিন্তু মসৃণ করা হয়ে গেলে দেখো আমি কিছু লাইন এখানটায় ড্র করে নিয়েছি যেরকম কিটক্যাট চকলেটটা দেখতে হয় আর কি। তারপরে তুলির সাহায্যে খুব ভালো মতো মসৃণ করে নিয়েছি। আর ওপরের দিকে যে প্যাকেটটা থাকে ওটাকেও কিন্তু এখানটায় অ্যাটাচ করে নিয়ে কিছু ডিটেলিং এখানটায় অ্যাড করে দিয়েছি প্যাকেটের নিচের দিকে। এবং দেখো এখানটায় মাটি দিয়ে দেখো এখানটায় কিছু টেরা প্যাকা শেপ দিয়ে দিয়েছি। মানে একটা প্যাকেট ছিঁড়ে নিলে সেটা দেখতে যেরকম লাগে দেখতে অনেকটা সেই রকম একটা লুক আনার আমি এখানটায় চেষ্টা করেছি। সো এটা তৈরি করা হয়ে গেলে আমি এটাকে 3 দিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। আর এখন তো বর্ষাকাল চলছে, এখন মাটি জিনিস শুকাতে কিন্তু অনেকটাই টাইম লাগছে কারণ রোদের কিন্তু কোনো দেখাই নেই। তারপরে দেখো 3 দিন পরে কিন্তু আমি এখানটায় রং করতে বসেছি। আর রং করার জন্য অবভিয়াসলি একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরেই কিন্তু অন্যান্য কালারগুলো দেখো আমি অ্যাপ্লাই করছি। যেরকম চকলেটের যে পোর্শনটা ওখানটা দেখো ওটা চকলেট কালার করে নিয়েছি যেরকম কিটক্যাট চকলেট দেখতে হয় অনেকটা সেই রকম। আর প্যাকেটের গায়ে দেখো পুরোটাই কিন্তু একদম রেড কালারের কোট দিয়ে নিচ্ছি। এরপরে রেড কালারের কোটটা দেওয়ার পরে শুকিয়ে গেলে আমি কিন্তু তারপরে অন্যান্য ডিটেলিংগুলো অ্যাড করেছি। মানে যেরকম কিটক্যাট চকলেটের ওপরের দিকে লেখাগুলো থাকে সেরকমই কিন্তু একটা লুক আনার আমি এখানটায় চেষ্টা করেছি। হ্যাঁ তৈরি হয়ে গেছে আমাদের একটি মাটি দিয়ে কিটক্যাট চকলেট। এবার তোমরাই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যাঁ আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা 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 টাটা।